প্রায় ভোর ভোর হয়ে গেছে, আমরা সোজাসুজি একদম প্রিন্স আনাসে ঢুক। মানে ভাই যে স্কুটি নিয়ে আসছিল তার থটল কেবিলটা গেছে কেটে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আর সকালবেলায় বেরিয়ে পড়েছি, বেরোনোর প্ল্যান ছিল 4টের সময়, বাট সেটা ডিলে হয়ে 5টা বাজে। তো আজকে তোমাদের সবাইকে মহালয়া আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো করে পুজোটা কাটাও আর সবাই ভালোভাবে থেকো। সুকুন লাগে সকালবেলায় এইসব জায়গায় যেতে, না একটা সুকুন লাগে। আর দেখো মাইকেও মহালয়া চলছে, তো বুঝতেই পারছো আমেজটা কীরকম। আর অবশ্যই তোমরা এখন আমাকে ক্যামেরায় দেখছো, আর অবশ্যই ভালো লাগছে এই নতুন ভিউ দেখে। তো ক্যামেরা একটু ঢিলে হয়ে যাচ্ছে কারণ 360 ক্যামেরা বলে, আর মাউন্টটা একটু ম্যাচ খাচ্ছে না। মাউন্টটাকে ঠিক মতন আমাকে সেট আপ করতে হবে। সেই ভোর ভোর হয়ে গেছে, আমরা সোজাসুজি একদম প্রিন্স আনাসে ঢুকবো। আমি অ্যাকচুয়ালি শর্টকাট দিয়ে ঢুকি, বাট ওই শর্টকাটটা এখনও অ্যাপ্লিকেবল না, কারণ ওখানে পুজো প্যান্ডেল হচ্ছে। ভূতনাথ বা ভূতনাথে ওইসে আইতলা ঘাটের দিকে যাবো, সানরাইজ দেখবো, তারপরে ব্যাক করবো। তো পার্কস্ট্রিট মোড় দিয়ে সেন্ট্রাল এভিনিউ দিয়ে চলে যাবো, আর মোস্ট প্রবাবলি আহিরতলা ঘাট যাব। ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। জাস্ট দেখো এখানে কি সুন্দর। জাস্ট দেখো ঠাকুর বেরোচ্ছে। আর ম্যাক্সিমাম ঠাকুর এখন যারা দূরে থাকে বা দূরে যায়, ঠাকুরগুলো বিদেশে যায়, আজকের মধ্যে সবই বেরিয়ে যায়। আর যেগুলো কলকাতায় অর্ধেক ঠাকুরের মণ্ডপ কালকে রাত থেকেই মানে ঢুকতে শুরু করে দিয়েছে।
একটা চালানোর জায়গা নেই। কী করবি এটা আমাদের এখানে পার্ক করে কোথাও চলে যাবো, মানে বাড়ি চলে যাবো, ঘরে মিস্ত্রি নিয়ে যেতে বাড়ি তোমার পেছনে ওকে বলছিলে না আমি র্যাপিডো করে বাড়ি চলে যাবো। এখন সকালে মানে ভাই যে স্কুটি নিয়ে আসছিল তার থটল কেবেলটা গেছে কেটে। তো গাইস জানি না কতক্ষণ চার্জ থাকবে, বাট আমরা এখন যাচ্ছি সোজা ভূতনাথের দিকে। অনেক হেক্টিক, মানে এত তো 360 দেখলেই তো গাইজ ফাইনালি পৌঁছেছি। বাট দেখতেই পারলে এতটা জ্যাম, আর জ্যামের জন্য ভাই গাড়ি রাখা যাচ্ছে না, ইঞ্জিনও প্রচণ্ড হিট হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। সেই কারণে এখানে একটু ফাঁকা পেয়েছি বলে দাঁড়িয়েছি। তারপরে এবার এখান থেকে যাব বাইরে, মানে বাড়ি ব্যাক করব, আর কিছু এখানে দাঁড়াবো না। তো চলো কিছু সিনেম্যাটিক যার জন্য আমি এসেছিলাম সিনেম্যাটিকও নেওয়া যাচ্ছে না, এত প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে প্রত্যেক বছর দেখছি ভিড়টা বেড়েই চলেছে। তো চলো। তো গাইস বড় গিরগিটি দেখলাম গাইস, বড় গিরগিটি দেখলাম ভাই, আমি দেখে মানে হতচকিত হয়ে গেছি কি জিনিসটা, তারপরে নিজেই মনে পড়েছে। তো চলো, সব ব্লগার মানুষ ভ্যান যাচ্ছে, এতটা ভিড় লেভেলে ভিড় হবে আমি নিজেও এক্সপেক্ট করতে পারিনি। আগের বারে এসেছিলাম বাগবাজার ঘাটে গেছে, যেমন আগের ভিডিও তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারবে। বাট এই লেভেল প্রত্যেক বছর ভিড়টার লেভেলটা বাড়ছে, আর মানে অতিরিক্ত ভিড়, অতিরিক্ত।
তো চলো 360 ভিডিও কেমন এনজয় করলে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে একটু থাকবো, একটু ফটোশ্যুট করব, তারপরে বাড়ি ফিরবো। তো চলো, আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না, ভিডিও এন্ড করবো। ইঞ্জিনিয়ার হয়ে হালকা অ্যাঙ্গেলটা বুঝে গেছে, কোন অ্যাঙ্গেল দিয়ে তুলতে হবে। আমি যদি এদিক দিয়ে করছিলাম নো অ্যাঙ্গেল। আর ভাই অনেক আমাকে আজকে ভাইয়ের জন্যই উঠতে পেরেছি, নাহলে ভাই উঠতে পারতাম না। ভাই আমাকে 5-6 বার ফোন করেছে, ঠিক আছে, 7 নম্বর বারে ফোনে তুলেছি আর আশীর্বাদই বেরিয়েছি। 5টার সময় এসেছি। কিন্তু সবই ভালো চলছিল, কিন্তু ভাইয়ের স্কুটির গাড়ির কেবিলের তার ছিঁড়ে গেছে, যার জন্য ভাই অনেকটা ডিলে হয়ে গেল। প্লাস আমার গোবর ব্যাটারি শেষে দেখাতে পারিনি, যা দেখাতে পেরেছি এইসব ম্যাটার করে না, আগে আমাদের সাথে অনেক কিছু হ্যাঁ হয়েছে। হ্যাঁ অনেক কিছু হয়েছে, ক্লিপ উড়ে গেছে, ব্যাটারি শেষ হয়ে গেছে, আসল মুভমেন্ট নিতে পারিনি, অনেক কিছু। কারণ ভাই ক্যামেরা আপগ্রেড করেছি, তো তোমাদের আসল মুভমেন্ট অনেক কিছু দেখানো বাকি আছে। পেছনে আর দেখছে না, পাশে আছে। তো চলো যাওয়া যাক, আর ব্লগ এন্ড করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। দিল দেন, দিস ইজ বাইকার, আর হ্যাপি পুজো টু এভরিওয়ান। মজা করো আর এনজয় করো পুজোতে। আর সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা। তো চলো, সি ইউ সুন ইন নেক্সট ভিডিও, আর দেখা হচ্ছে।